ফেল করাই যাবে না, খারাপ হওয়াই যাবে না, এটা যে কোনো কাজ নিয়ে প্রোক্রেস্টিনেট করার একটা বড় কারণ। কোনো একটা কাজ শুরু করার সময় আমরা ওই কাজটা ভালোভাবে না হওয়া বা কী করলে ওই কাজটা আরও বেটার বা পারফেক্ট হতে পারে এটা নিয়ে ভাবতে ভাবতেই আমরা অনেক সময় কাটিয়ে দিই। এই জন্যে আমরা আমাদের যে কোনো কাজ শুরু করার সময় ওই কাজটা একদম বেস্ট হতে হবে, আউট অফ দ্য ওয়ার্ল্ড হতে হবে। এই চিন্তাগুলোকে সাইডে রেখে আমরা আমাদের কাজটা নিয়ে ভাবতে পারি। কোনো একটা কাজ ভালো মতো না হলেও ইটস ওকে, আমরা পরের বার কাজটাকে আরও ভালো মতো করতে পারবো, এটা আমাদের রেগুলার প্র্যাকটিসে নিয়ে আসতে পারি। যারা কোনো একটা কাজে ফেল করতেই পারে, এটা সহজেই মানতে পারে, তাদের কোনো কাজে প্রোক্রেস্টিনেট করাও অনেক কম হয়। আর 2 নাম্বার টিপস হলো সেলফ ওয়ার্থ থিওরি অনুযায়ী আমাদের ওয়ার্থ নিয়ে আমরা যেই ইকুয়েশনটা বিশ্বাস করি যে আমাদের এবিলিটি ইজ ইকুয়াল টু পারফরমেন্স ইজ ইকুয়াল টু সেলফ ওয়ার্থ, এটাকে সবসময় চ্যালেঞ্জ করে। আমাদের লাইফে এরকম অনেক সময় আসে যখন আমরা আমাদের এবিলিটির চাইতে বেটার পারফর্ম করি, আবার অনেক সময় আমরা আমাদের এবিলিটির চাইতে কম পারফর্ম করি, আর এটা খুবই নর্মাল। কিন্তু আমরা যদি আমাদের সেলফ ওয়ার্থকে প্রোটেক্ট করার জন্য পারফর্ম করা নিয়ে ভয় পাই, তাহলে আমাদের প্রোক্রেস্টিনেট করাও অনেক বেশি বেড়ে যাবে। তাই নিজের চিন্তার মধ্যে এই পরিবর্তনটা আনার চেষ্টা করুন যে এবিলিটি ইজ নট ইকুয়াল টু পারফরমেন্স ইজ নট ইকুয়াল টু সেলফ ওয়ার্থ। মানে আমাদের পারফরমেন্স সবসময় আমাদের সেলফ ওয়ার্থকে ডিফাইন করতে পারে না। আর আপনারা যদি এই লাইনটাকে বিশ্বাস করতে পারেন, তাহলে দেখবেন আপনার যে কোনো কাজ নিয়ে প্রোক্রেস্টিনেট করাও অনেক কমে যাবে।